বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে বিদ্রোহী কন্যা বলে একটা সিনেমা নিয়ে। এবং বলে রাখি, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তার সিনেমাটা কেমন লেগেছে সেটা সে আমার কাছ থেকে তার সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেটা সে জানতে চেয়েছে। তো এখন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি এখানে যে কথাটা বলবো, বিদ্রোহী কন্যা এই সিনেমাটা কিন্তু খুব ভালো। সিনেমাটা কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমাতে স্পেশালি যে ফোকাস রাখা হয়েছে, স্পেশালি এখানে দেখুন বেশিরভাগ ছবি হয় হিরো ওরিয়েন্টাল, কিন্তু এই ছবিটা পুরো একটা নায়িকা ওরিয়েন্টাল সিনেমা, যেখানে আমরা নায়িকার প্রাধান্য সব থেকে বেশি দেখতে পাই। এবং এখানে নায়িকা হিসেবে রয়েছে সাবানার ক্যারেক্টারটা। তার ক্যারেক্টারটাকে ঘিরেই কিন্তু ছবিটা তৈরি হয়েছে। তো পুরো সিনেমাটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বিদ্রোহী কন্যা 1996-এ রিলিজ করেছিল। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছে সোহানুর রহমান আহান এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছে এ প্রোডাকশন হাউস। ছবিতে আমরা অভিনয় করতে দেখেছিলাম সাবানা, ইলিয়াস কাঞ্চন, পারভেজ রুবেল সহ আরও অনেককে। তো এখন এই সিনেমাটা নিয়ে আলোচনা তো অবশ্যই করব। তো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপরে নিয়ে সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সোহানুর রহমান সোহান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন এ প্রোডাকশন হাউস। ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেছেন সাজ ফিল্মস। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবু সায়েদ খান। ছবিটার চিত্রনাট্যের কাজ করছে সোহানুর রহমান সোহান। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে আক্তার ফেরদৌস রানা এবং শিবালি সাদিক। এবং ছবিটাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আলম খান ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছে। এবং ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে মিল্টন খোদ্দার। এবং ছবিতে অভিনয় করেছেন সাবানা, ইলিয়াস কাঞ্চন, পারভেজ রুবেল, শাহবাজ সোনা, তারপর ধরুন রাজীব, এটিএম শামসুজ্জামান, দিলদার, তারপর হচ্ছে নাসির খান সহ আরও অনেকে। তো এই যে সিনেমাটা বললাম বিদ্রোহী কন্যা, এই সিনেমাটা পুরোপুরি সাভানাকে কেন্দ্র করে তৈরি হয়। এবং সাভানা সেই মেয়েটা, একটা সাধারণ মেয়ে কীভাবে একজন বিদ্রোহী নারী হিসাবে গড়ে উঠছে, তার বিদ্রোহী হয়ে ওঠার পেছনে কী কারণ রয়েছে, এবং সে যখন বিদ্রোহী হয়ে ওঠে তখন সে কীভাবে সব প্রতিশোধ নিচ্ছে, সেটা নিচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে বিদ্রোহী কন্যা। খুবই ভালো সিনেমার সংলাপগুলো খুব ভালো। ইলিয়াস কাঞ্চন বলি বা পারভেজ রুবেল বলি, তারা সাইড ক্যারেক্টার হিসেবে কিন্তু বেশ ভালো কাজ করেছে। এবং অবশ্যই এখানে সাভানা, তার অভিনয় বলি, তার অ্যাক্টিং স্টাইল বলি বেশ ভালো ছিল। তো আমাকে আর সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।